আসসালামু আলাইকুম। আজকে দাওয়াত ছিল নাফিসা বান্ধবীদের বাসায় অ্যান্ড বিকালের নাস্তার দায়িত্বটা আমি ইচ্ছা করেই নিজের উপরে নিয়েছিলাম। সো দুপুরে খাওয়া দাওয়া করে চা খেয়ে বিকালবেলা আমি সওদামণিকে নিয়ে বের হয়ে গেলাম। অ্যান্ড যেহেতু বাচ্চাদেরকে নিয়ে ওদের বাসায় যাই নাই, তো আমার কাছে হঠাৎ করে মনে হলো যে আমার বেবি দুটোকেও কাছাকাছি যেহেতু বাড়ি ওর নানি বাড়িতে আছে, নিয়েই আসি। তো সওদার সাথে নানান গল্প করতে করতে চলে গেলাম আফসিনের নানি বাসায়। ওখান থেকে ওদেরকে নিয়ে আমি রওনা দিলাম রেস্টুরেন্টের দিকে। আমি ফোনে অর্ডারগুলো দিয়ে রেখেছিলাম যেন ইজিলি ওখানে যেই পিক করতে পারি, কিন্তু দুর্ভাগ্যবশত ওখানে যাওয়ার পরও আমাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। বাবুরা তো ফাঁকা রেস্টুরেন্ট পেয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। দেখেন কত মজা করছে। আমার ছোট মেয়েটা সওদাকে খুবই পছন্দ করে। আফসিনেরও বেস্ট ফ্রেন্ড অবশ্যই সওদা ছিল, থাকবে ইনশাল্লাহ। যাই হোক, যখন খাবার প্যাকিং হয়ে গেল আমরা দ্রুত বাড়ির দিকে রওনা দিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে, ঠান্ডা বাতাস শুরু হয়ে গেছে। অ্যান্ড সওদা শুধু পাতলা একটা জামা পরেছিল, কোক না পেয়ে আমাদেরকে অবশেষে মজা নিতে হয়েছে। অ্যান্ড খুবই টায়ার্ড লাগছিল। এতটুকু সময়ের মধ্যে মনে হচ্ছিল যে পুরোই শেষ। দেখলেন আমাদের চিল্লার পার্টির অবস্থা। যাই হোক, ছোট্ট এই আয়োজনে, ছোট্ট এই রাস্তায় ঘোরাঘুরির মধ্যে খুব আনন্দ মিশেছিল। অ্যান্ড আলহামদুলিল্লাহ নাস্তাও খুব ভালোভাবেই হয়েছিল। দোয়া রাখবেন আমরা সবাই যেন এরকম একসাথে সবসময় থাকতে পারি। আল্লাহ হাফেজ।